আজ রাতে যদি আপনার চোখে ঘুম না আসে, যদি অকারণ দুশ্চিন্তা, অস্থিরতা আর হাজারো চিন্তা আপনার মনকে ভারী করে রাখে, তাহলে আর কোথাও যাবেন না। আগামী কিছুক্ষণ শুধু ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী মন দিয়ে শুনুন। হয়তো আজকের এই রাতই আপনার জীবনের সেই রাত হয়ে উঠবে যেদিন বহুদিনের অশান্ত মন প্রথমবারের মতো গভীর শান্তির স্পর্শ অনুভব করবে। কারণ ভগবদ্গীতার প্রতিটি বাণী শুধু একটি ধর্মগ্রন্থের শব্দ নয়, এগুলো এমন চিরন্তন সত্য যা ভাঙা মনকে সাহস দেয়, ক্লান্ত হৃদয়কে আশ্রয় দেয় আর অস্থির আত্মাকে শান্তির পথে ফিরিয়ে নিয়ে যায়। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কে জানে আজকের এই একটি বাণী হয়তো আপনার জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলো নিয়ে আলোচনা করব, যা শত শত বছর আগে যেমন মানুষের মনকে শান্তি দিয়েছে, আজও তেমনি প্রতিটি অস্থির হৃদয়কে নতুন করে বাঁচার শক্তি দেয়। আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা ধীরে ধীরে এমন কিছু সত্যের কাছে পৌঁছব যা হয়তো আপনার বহুদিনের প্রশ্নের উত্তর হয়ে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। প্রতিটি মুহূর্তে এমন একটি শিক্ষা আপনার জন্য অপেক্ষা করছে যা আপনার মনকে হালকা করবে, হৃদয়কে দৃঢ় করবে এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। এখন চারদিকে নিশ্চয়ই নীরবতা নেমে এসেছে। দিনের ব্যস্ততা শেষ হয়েছে, কাজের চাপ কিছুক্ষণের জন্য থেমে গেছে, কিন্তু আপনার মনের ভেতরে কি সত্যিই শান্তি নেমে এসেছে? নাকি চোখ বন্ধ করলেই হাজারো চিন্তা এসে আপনাকে ঘিরে ধরছে? হয়তো আপনি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, হয়তো কোনো প্রিয় মানুষের আচরণ আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো জীবনের কোনো ব্যর্থতা বারবার আপনার মনে ফিরে আসছে, আবার হয়তো কোনো কারণ ছাড়াই আপনার মন ভারী হয়ে আছে। এটাই মানুষের স্বভাব। মন কখনো অতীতে ঘুরে বেড়ায়, কখনো ভবিষ্যতের ভয় তৈরি করে, অথচ বর্তমানের শান্তিকে ভুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ এই কারণেই গীতায় বলেছিলেন, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। যে নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারে, আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার কাছে সুখও একসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আমরা প্রায়ই ভাবি, যদি আমার জীবনে আরেকটু অর্থ থাকতো, যদি আরো সম্মান পেতাম, যদি সবাই আমাকে বুঝতো, তাহলে আমি নিশ্চয়ই সুখী হতাম। কিন্তু একটু চারদিকে তাকিয়ে দেখুন, পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন যাদের কাছে অর্থ আছে, খ্যাতি আছে, বিলাসিতা আছে, তবুও তাদের চোখে ঘুম নেই। কারণ সুখ কোনো বাহ্যিক জিনিস নয়। সুখ এমন একটি অনুভূতি যা জন্ম নেয় মনের গভীরে, আর সেই মন যদি অস্থির হয় তাহলে পৃথিবীর কোনো সম্পদই তাকে শান্তি দিতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রথমেই শেখান, জীবনের প্রতিটি পরিবর্তনকে গ্রহণ করতে শিখো। এই পৃথিবীতে যা কিছু এসেছে তা একদিন চলে যাবে। আনন্দ এসেছে, সেও একদিন চলে যাবে। দুঃখ এসেছে, সেও একদিন চলে যাবে। যৌবন এসেছে, একদিন বার্ধক্য আসবে। সাফল্য এসেছে, তারও পরীক্ষা হবে। ব্যর্থতা এসেছে, সেটিও চিরদিন থাকবে না। পরিবর্তনই এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য। কিন্তু আমরা সেই পরিবর্তনকে মেনে নিতে চাই না বলেই কষ্ট বাড়তে থাকে। আমরা চাই যে মানুষ আজ আমাদের পাশে আছে সে সারা জীবন একইভাবে থাকবে। আমরা চাই আজ যে সুখ পেয়েছি তা যেন কোনোদিন শেষ না হয়। কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। নদীর জল যেমন এক জায়গায় থেমে থাকে না, সময়ও তেমনি কখনো থেমে থাকে না। তাই পরিবর্তনের সঙ্গে যুদ্ধ না করে পরিবর্তনের মধ্যেই শান্তি খুঁজে নিতে শেখাই গীতার অন্যতম শিক্ষা। আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে তাহলে মনে রাখবেন, এটিও স্থায়ী নয়। যেমন রাতের পর ভোর আসে, তেমনি দুঃখের পরেও আনন্দ আসে। কিন্তু আমরা অনেক সময় রাতের অন্ধকারকেই চিরস্থায়ী ভেবে বসি, তখনই হতাশা জন্ম নেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে, বিশ্বাস ধরে রাখতে পারে এবং নিজের কর্তব্য পালন করে যেতে পারে, তার জীবনে একদিন না একদিন আলোর আগমন হবে। কারণ ঈশ্বর কখনো পরিশ্রম, সততা এবং বিশ্বাসকে বৃথা যেতে দেন না। অনেক সময় আমরা ঈশ্বরকে বলি, আমি তো এত প্রার্থনা করি, তবুও আমার জীবনে এত সমস্যা কেন? কিন্তু আমরা বুঝতে পারি না, ঈশ্বর সবসময় আমাদের ইচ্ছা মতো দেন না, তিনি দেন আমাদের প্রয়োজন অনুযায়ী। একটি ছোট শিশু যদি আগুন নিয়ে খেলতে চায়, একজন স্নেহময় বাবা কি তাকে আগুন দিয়ে দেন? না,
তিনি তাকে আটকান। তখন শিশুটি হয়তো ভাবে বাবা আমাকে ভালোবাসেন না, কিন্তু বাস্তবে সেই বাধাই তার সুরক্ষা। ঠিক তেমনি জীবনের অনেক অপূর্ণ ইচ্ছার মধ্যেও ঈশ্বরের অদৃশ্য আশীর্বাদ লুকিয়ে থাকে। আজ যা না পাওয়ার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, হয়তো কয়েক বছর পরে সেই না পাওয়ার জন্যই ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। তাই জীবনের প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখা শিখুন, কারণ আমরা বর্তমান দেখি, কিন্তু তিনি ভবিষ্যৎও দেখতে পান। আমরা প্রায়ই ভাবি জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান মানুষের সবচেয়ে কঠিন যুদ্ধ আসলে তার নিজের মনের সঙ্গে। বাইরে যে শত্রুকে আমরা দেখতে পাই তাকে হারানোর জন্য শক্তি, বুদ্ধি কিংবা সময়ের প্রয়োজন হয়, কিন্তু ভেতরের যে শত্রু তাকে আমরা অনেক সময় চিনতেই পারি না। সেই শত্রুর নাম ভয়, সন্দেহ, অহংকার, লোভ, রাগ, ঈর্ষা এবং অস্থিরতা। এই শত্রুরা নিঃশব্দে মানুষের মনকে দুর্বল করে দেয়। একজন মানুষ বাইরে থেকে যতই হাসি খুশি দেখাক না কেন, যদি তার মন প্রতিদিন এই নেতিবাচক ভাবনার সঙ্গে লড়াই করতে থাকে, তাহলে সে কখনো প্রকৃত সুখ অনুভব করতে পারে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে জানো। মন কি ভাবছে, কেন ভাবছে, কোন চিন্তা তোমাকে শক্তি দিচ্ছে আর কোন চিন্তা তোমাকে ভেঙে দিচ্ছে তা বুঝতে শেখো। কারণ যে নিজের মনকে বুঝতে পারে সে ধীরে ধীরে নিজের জীবনকেও বুঝতে শুরু করে। অনেক সময় আমরা এমন কিছু বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি যা এখনো ঘটেইনি। ভবিষ্যতের ভয় আমাদের বর্তমানের আনন্দ কেড়ে নেয়। আমরা কল্পনায় এমন সব বিপদের ছবি আঁকি যা হয়তো কোনোদিন বাস্তবেও ঘটবে না। অথচ সেই অযথা ভয় আমাদের রাতের ঘুম কেড়ে নেয়, মনকে ক্লান্ত করে দেয় এবং শরীরকেও দুর্বল করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ভবিষ্যৎ এখনো আসেনি তার জন্য বর্তমানকে নষ্ট করো না। আজকের দিনটিকে সৎভাবে বাঁচো। আজ তোমার যে কর্তব্য সেটি নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করো। আগামীকাল নিজের সময়ে আসবে। যখন আগামীকাল বর্তমান হবে তখন সেই দিনের কর্তব্য পালন করবে। কিন্তু আজ বসে আগামীকালের ভয়ে কষ্ট পাওয়ার কোনো অর্থ নেই। এই একটি শিক্ষা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে জীবনের অর্ধেক অশান্তি দূর হয়ে যাবে। কারণ অধিকাংশ মানুষ বাস্তব সমস্যার চেয়ে কল্পিত সমস্যায় বেশি কষ্ট পায়। মনে রাখবেন, দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান করে না, বরং সমস্যার মোকাবিলা করার শক্তিকেই কমিয়ে দেয়। আপনি যদি একটি প্রদীপ জ্বালান, অন্ধকার নিজে থেকেই সরে যায়। ঠিক তেমনি যদি আপনি নিজের মনে বিশ্বাসের আলো জ্বালাতে পারেন, তাহলে ভয়ের অন্ধকার ধীরে ধীরে দূরে সরে যাবে। শ্রীকৃষ্ণ আরো শেখান, জীবনের প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করার অভ্যাস গড়ে তোলে। যখন মানুষ নিজের অহংকার নিয়ে কাজ করে, তখন সে সবকিছুর ফল নিজের মতো করে চাইতে শুরু করে। কিন্তু যখন সে মনে করে আমি শুধু আমার কর্তব্য পালন করছি, ফলের অধিকার ঈশ্বরের, তখন তার মন হালকা হয়ে যায়। কারণ তখন ব্যর্থতাও তাকে ভেঙে দিতে পারে না এবং সাফল্য তাকে অহংকারী করে তুলতে পারে না। এই সমতা বজায় রাখাই গীতার অন্যতম গভীর শিক্ষা। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, যতই চেষ্টা করি কোনো পথ খুঁজে পাই না। তখন অনেকেই আশা ছেড়ে দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রাখতে পারে, তার জন্য এমন একটি পথ খুলে যায় যা সে আগে কখনো কল্পনাও করেনি। জীবনের প্রতিটি কঠিন সময় আমাদের কিছু না কিছু শেখাতে আসে। কষ্ট কখনো শুধু কষ্ট দিতে আসে না, সে আমাদের ধৈর্য শেখায়, মানুষ চিনতে শেখায়, নিজের শক্তি চিনতে শেখায় এবং সবচেয়ে বড় কথা, ঈশ্বরের ওপর নির্ভর করতে শেখায়। যদি জীবনে কোনোদিন ঝড় না আসতো, তাহলে আমরা বুঝতেই পারতাম না আমাদের শিকড় কতটা গভীর। যদি কোনোদিন ব্যর্থতা না আসতো, তাহলে সাফল্যের প্রকৃত মূল্যও আমরা বুঝতাম না। তাই জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করুন, অভিযোগ নয়, উপলব্ধি করুন। কারণ অভিযোগ মানুষকে দুর্বল করে, কিন্তু উপলব্ধি মানুষকে জ্ঞানী করে তোলে। অনেক মানুষ বলেন, আমার জীবনে এত অন্যায় হলো, আমি কেন? এই প্রশ্নের উত্তর গীতায় খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। পৃথিবীতে সবকিছুই আমাদের ইচ্ছামতো চলবে না, কিন্তু আমরা প্রতিটি ঘটনার প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাবো সেটি আমাদের হাতে। কেউ অপমান করলে আমরাও যদি রাগে জ্বলে উঠি, তাহলে তার ভুল আমাদের মনেও আগুন লাগিয়ে দিল। কিন্তু যদি আমরা ধৈর্য ধরে পরিস্থিতিকে সামলাই, তাহলে সেই আগুন আমাদের স্পর্শ করতে পারবে না। ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, বরং শক্তিশালী হৃদয়ের পরিচয়। যে প্রতিশোধ নিতে পারে অথচ ক্ষমা করে, প্রকৃত শক্তি তার মধ্যেই থাকে।
শ্রীকৃষ্ণ কখনো অন্যায়কে সমর্থন করেননি, কিন্তু তিনি শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সময়ও নিজের মনকে ঘৃণায় ভরে তুলো না, কারণ ঘৃণা প্রথমে অন্যকে নয়, নিজের মনকেই বিষাক্ত করে তোলে। আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে কয়েক মিনিট নিজের মনকে শান্ত করেন, দিনের সমস্ত রাগ, কষ্ট এবং হতাশাকে ঈশ্বরের চরণে সমর্পণ করেন, তাহলে ধীরে ধীরে দেখবেন আপনার রাতগুলো বদলে যাচ্ছে। ঘুম শুধু শরীরের বিশ্রাম নয়, এটি মনেরও বিশ্রাম। আর মন তখনই বিশ্রাম পায় যখন সে অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের ভয় থেকে মুক্ত হতে শেখে। আজ রাতে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করুন, আমি আজ যা পরিবর্তন করতে পারি না তা নিয়ে আর নিজেকে কষ্ট দেব না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটুকু ভগবান শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেব। এই বিশ্বাস দুর্বলতা নয়, এটাই প্রকৃত আত্মসমর্পণ। আর যে হৃদয়ে আত্মসমর্পণ জন্ম নেয়, সেই হৃদয়ে শান্তিও ধীরে ধীরে নিজের আসন গড়ে তোলে। আজ আমরা কি শিখলাম? আমরা বুঝলাম মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। ভবিষ্যতের ভয়, অতীতের অনুশোচনা, রাগ, অহংকার ও দুশ্চিন্তাকে ছেড়ে দিয়ে যদি আমরা নিজের কর্তব্য পালন করি এবং ফল ঈশ্বরের হাতে সমর্পণ করি, তাহলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে এবং জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিকেও নতুন দৃষ্টিতে দেখার শক্তি লাভ করে। অনেকেই মনে করেন শান্তি পাওয়ার জন্য পাহাড়ে যেতে হবে, নির্জন আশ্রমে থাকতে হবে কিংবা সংসার ছেড়ে দিতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এমন শিক্ষা দেন যা সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, শান্তি কোনো স্থানের নাম নয়, এটি একটি অবস্থার নাম। যার মন শান্ত সে ভিড়ের মধ্যেও শান্তি অনুভব করতে পারে, আর যার মন অশান্ত সে পৃথিবীর সবচেয়ে নির্জন জায়গাতেও অস্থির থাকবে। তাই শান্তির খোঁজ বাইরে নয়, নিজের অন্তরের ভেতরেই করতে হবে। আমরা প্রতিদিন কত মানুষের সঙ্গে দেখা করি, কত কথা বলি, কত কাজ করি, কিন্তু দিনের শেষে যদি নিজের সঙ্গে কয়েক মিনিটও কথা না বলি, তাহলে ধীরে ধীরে নিজের কাছ থেকেই দূরে সরে যাই। এই দূরত্বই একসময় অস্থিরতার জন্ম দেয়। তাই প্রতিদিন কিছু সময় নিজের মনকে প্রশ্ন করুন, আজ আমি কাকে কষ্ট দিলাম, কাকে সাহায্য করলাম, কোন কথাটি না বললেও চলতো, কোন কাজটি আরো ভালোভাবে করতে পারতাম। এই ছোট ছোট আত্মসমালোচনাই মানুষকে ধীরে ধীরে উন্নতির পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে মানুষ ভুল করবে না, বরং তিনি বোঝান ভুল করা মানুষের স্বভাব, কিন্তু একই ভুল বারবার করে তাকে নিজের পরিচয় বানিয়ে ফেলা উচিত নয়। যে নিজের ভুল স্বীকার করতে পারে সেই সত্যিকারের জ্ঞানী, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয় আর বিনয় মানুষকে সত্য দেখায়। অনেক সময় আমরা অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজের জীবনকে ছোট মনে করি। মনে হয় ওর জীবন কত সুন্দর, আমার জীবনেই শুধু সমস্যা। কিন্তু আমরা কখনোই অন্যের জীবনের অদেখা কষ্টগুলো দেখতে পাই না। যে মানুষটিকে বাইরে থেকে হাসতে দেখছেন, হয়তো সে রাতের অন্ধকারে একা কাঁদে। যে মানুষটিকে সফল মনে হচ্ছে, হয়তো সে প্রতিদিন ভয় নিয়ে বাঁচে। তাই নিজের জীবনের তুলনা অন্যের জীবনের সঙ্গে করা বন্ধ করুন। ভগবান প্রত্যেক মানুষকে আলাদা পথ দিয়েছেন, আলাদা সময় দিয়েছেন এবং আলাদা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তাই অন্যের গতি দেখে নিজের পথ বদলাবেন না। আপনার যাত্রা আপনার, আপনার সময়ও আপনার। যে ফুল বসন্তে ফোটে সে শীতকে দোষ দেয় না, যে ফল গ্রীষ্মে পাকে সে বর্ষাকে হিংসা করে না। প্রকৃতির প্রতিটি সৃষ্টিরই নিজস্ব সময় আছে। মানুষের জীবনও ঠিক তেমন। তাই দেরি হচ্ছে বলে হতাশ হবেন না। ঈশ্বর যদি আপনার জন্য কিছু স্থির করে থাকেন, তাহলে তা সঠিক সময়েই আপনার জীবনে আসবে। গীতা আমাদের ধৈর্যের শিক্ষা দেয়। আজকের পৃথিবীতে সবাই খুব দ্রুত সবকিছু পেতে চায়, দ্রুত সাফল্য, দ্রুত অর্থ, দ্রুত সম্মান, দ্রুত সুখ। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটি বীজকে বিশাল বৃক্ষে পরিণত হতে সময় লাগে। প্রতিদিন একটু একটু করে সে বেড়ে ওঠে। আপনি যদি প্রতিদিন তার শিকড় টেনে দেখেন কতটা বড় হলো, তাহলে গাছটি কখনোই বড় হবে না।
জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রতিদিন নিজের কাজ করুন, নিজের চরিত্র গড়ুন, নিজের মনকে শক্ত করুন, ফল ধীরে ধীরে আসবেই। অনেক মানুষ প্রার্থনা করেন, কিন্তু প্রার্থনার পরেও অস্থির থাকেন, কারণ তারা বিশ্বাস করেন না, শুধু মুখে প্রার্থনা করেন। প্রকৃত বিশ্বাস হলো নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফল নিয়ে আর উদ্বিগ্ন না হওয়া। যখন আপনি সত্যি ঈশ্বরের উপর ভরসা করতে শিখবেন, তখন আপনার মন অনেক হালকা হয়ে যাবে, কারণ তখন আপনি বুঝতে পারবেন আমি একা নই। আমার জীবনের প্রতিটি পদক্ষেপ একজন সর্বজ্ঞ সত্তার দৃষ্টির মধ্যে রয়েছে। এই উপলব্ধি মানুষের হৃদয়ে সাহস জাগায়। ভগবান শ্রীকৃষ্ণ আরো শেখান, রাগ কখনো সমস্যার সমাধান নয়। রাগের মুহূর্তে মানুষ এমন কথা বলে ফেলে যা পরে সারা জীবন আফসোসের কারণ হয়। একটি আগুন যেমন অন্যকে পোড়ানোর আগে নিজের কাঠকেই জ্বালিয়ে দেয়, তেমনি রাগও প্রথমে নিজের মনকেই পুড়িয়ে দেয়। তাই যখনই রাগ আসবে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে কিছুক্ষণ নীরব থাকুন। অনেক সময় নীরবতা এমন সমস্যার সমাধান করে যা হাজার কথাও করতে পারে না। নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, এটি আত্মনিয়ন্ত্রণের শক্তি। যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। একইভাবে ঈর্ষাও মানুষের শান্তি কেড়ে নেয়। অন্যের সুখ দেখে যদি আপনার মন অশান্ত হয়ে যায়, তাহলে বুঝবেন আপনি নিজের আশীর্বাদগুলোকে ভুলে যাচ্ছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনি শুধু এই কয়েকটি বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেন, আমি আজও বেঁচে আছি, শ্বাস নিতে পারছি, নতুন একটি দিন পেয়েছি, তাহলে ধীরে ধীরে আপনার মন কৃতজ্ঞতায় ভরে উঠবে। আর কৃতজ্ঞ হৃদয় অশান্তি বেশি দিন থাকতে পারে না। কৃতজ্ঞতা এমন একটি আলো যা অভিযোগের সমস্ত অন্ধকার দূর করে দেয়। আজ রাতে যখন আপনি চোখ বন্ধ করবেন, তখন নিজের জীবনের সব সমস্যার আগে নিজের আশীর্বাদগুলোর কথা ভাবুন। যাদের আপনি ভালোবাসেন, যারা এখনো আপনার পাশে আছেন, যে অভিজ্ঞতাগুলো আপনাকে শক্ত করেছে, যে ভুলগুলো আপনাকে শিক্ষা দিয়েছে, সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। দেখবেন আপনার বুকের ভেতরের ভার ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। কারণ যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে, সে কখনো সম্পূর্ণ নিঃস্ব হয় না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এও শেখান যে সুখ কোনো গন্তব্য নয়, এটি একটি পথ। একদিন সব সমস্যা শেষ হলে আমি সুখী হব, এই চিন্তা ভুল। বরং সমস্যার মধ্যেও হাসতে শেখা, সংগ্রামের মধ্যেও আশা ধরে রাখা, ব্যর্থতার মধ্যেও নতুন করে উঠে দাঁড়ানো, এগুলোই প্রকৃত সুখের পরিচয়। জীবন সবসময় আমাদের ইচ্ছামতো চলবে না, কিন্তু আমরা কেমন মন নিয়ে জীবনকে গ্রহণ করব, সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আর অকারণ ভয়কে নিজের জীবনের চালক হতে দেবেন না। আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন, নিজের কর্তব্য পালন করবেন এবং প্রতিটি দিনকে একটি নতুন আশীর্বাদ হিসেবে গ্রহণ করবেন। কারণ যে মানুষ প্রতিটি নতুন দিনকে ঈশ্বরের উপহার মনে করে, তার কাছে জীবন কখনো বোঝা হয়ে ওঠে না। আজ আমরা কি শিখলাম? আমরা বুঝলাম প্রকৃত শান্তি বাইরের পরিবেশে নয়, নিজের অন্তরের মধ্যে লুকিয়ে আছে। তুলনা, ঈর্ষা, রাগ এবং অধৈর্য মনকে দুর্বল করে, আর কৃতজ্ঞতা, ধৈর্য, আত্মসমালোচনা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস মনকে শক্তিশালী করে। যখন আমরা নিজের পথেই দৃঢ়ভাবে চলতে শিখি এবং প্রতিটি দিনকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করি, তখন ধীরে ধীরে জীবনে প্রকৃত শান্তির সূচনা হয়। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন চারপাশে মানুষ থাকলেও নিজেকে ভীষণ একা মনে হয়। সেই একাকিত্বের অনুভূতি বাইরে থেকে বোঝা যায় না। মুখে হয়তো হাসি থাকে, কিন্তু হৃদয়ের ভেতরে জমে থাকে অগণিত না বলা কথা। অনেকেই নিজের কষ্ট কাউকে বলতে পারেন না, কারণ তারা ভাবেন কেউ বুঝবে না, কেউ সময় দেবে না, কিংবা নিজের কষ্ট প্রকাশ করলে মানুষ তাকে দুর্বল ভাববে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এমন একটি আশ্বাস দিয়েছেন যা যুগ যুগ ধরে অসংখ্য মানুষকে শক্তি দিয়েছে। তিনি বলেন, যে ভক্ত আন্তরিক হৃদয়ে আমাকে স্মরণ করে, আমি কখনো তাকে একা ছেড়ে দিই না। এই কথার অর্থ শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এর গভীর মানসিক তাৎপর্যও রয়েছে। যখন মানুষ অনুভব করে যে তার জীবনে এমন একজন আছেন যিনি তাকে নিঃস্বার্থভাবে জানেন, বোঝেন এবং ভালোবাসেন, তখন তার ভেতরে এক অদ্ভুত সাহস জন্ম নেয়। সেই সাহসই তাকে অন্ধকার সময় পার করার শক্তি দেয়। তাই আজ যদি আপনার মনে হয় আপনি একা, তাহলে চোখ বন্ধ করে একবার শুধু ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন।
কোনো জটিল প্রার্থনা নয়, কোনো বড় মন্ত্র নয়, শুধু আন্তরিকভাবে বলুন, হে প্রভু, আমি তোমার উপর ভরসা করছি। অনেক সময় এই একটি বাক্যই ভেঙে পড়া মনকে নতুন করে দাঁড়ানোর শক্তি দেয়। আমরা জীবনে অনেক সম্পর্ক গড়ে তুলি। কিছু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়, কিছু সম্পর্ক মাঝপথেই শেষ হয়ে যায়। কোনো কোনো মানুষ আমাদের জীবনে এসে এমন গভীর ছাপ রেখে যায় যে তাদের চলে যাওয়ার পরও আমরা তাদের ভুলতে পারি না। তখন মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু গীতা আমাদের শেখায়, পৃথিবীতে প্রত্যেক মানুষের আগমন এবং প্রস্থান একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। কেউ আসে আমাদের আনন্দ দিতে, কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে আমাদের চরিত্রকে শক্তিশালী করতে। তাই যে সম্পর্ক শেষ হয়ে গেছে তার জন্য সারা জীবন নিজেকে ভেঙে ফেলবেন না, বরং ভাবুন সেই সম্পর্ক আপনাকে কি শিখিয়ে গেল। কারণ প্রতিটি অভিজ্ঞতা মানুষকে আরো পরিণত করে। যে কষ্টের মধ্য দিয়ে আপনি একদিন কেঁদেছিলেন, একদিন সেই কষ্টের জন্যই আপনি আরো শক্তিশালী হয়ে উঠবেন। অনেকেই অতীতের ভুল নিয়ে এত বেশি অনুশোচনা করেন যে বর্তমানের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারেন না। তারা ভাবতে থাকেন, যদি সেদিন ওই সিদ্ধান্ত না নিতাম, যদি ওই কথাটা না বলতাম, যদি ওই ভুলটা না করতাম। কিন্তু অতীত কখনো ফিরে আসে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সময় চলে গেছে তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করো না। কারণ অতীত থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু সেখানে ফিরে গিয়ে জীবন বদলানো যায় না। তাই অতীতকে শিক্ষক বানাও, কারাগার নয়। নিজের ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু সেই ভুলকে নিজের পরিচয় বানিও না। আজ আপনি যে মানুষ, তা আপনার অতীতের প্রতিটি অভিজ্ঞতার ফল। তাই নিজের অতীতকে ঘৃণা না করে তাকে সম্মান করুন, কারণ সেই পথ ধরেই আপনি আজ এখানে পৌঁছেছেন। আবার অনেক মানুষ ভবিষ্যৎ নিয়ে এতটাই উদ্বিগ্ন থাকেন যে বর্তমানের আনন্দটুকুও হারিয়ে ফেলেন। তারা সবসময় ভাবেন, যদি ব্যর্থ হই, যদি সবকিছু হারিয়ে ফেলি, যদি মানুষ আমাকে গ্রহণ না করে। এই যদির ভেতরেই মানুষের জীবনের সবচেয়ে বড় শান্তি হারিয়ে যায়। গীতা আমাদের শেখায়, ভয় ভবিষ্যৎকে বদলাতে পারে না, কিন্তু বর্তমানকে নষ্ট করে দিতে পারে। তাই যা এখনো ঘটেনি তার জন্য নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করুন, বরং আজকের দিনটিকে অর্থপূর্ণ করে তুলুন। কারণ আজকের সৎ কর্মই আগামীকালের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে। শ্রীকৃষ্ণ আরো বলেন, মানুষের প্রকৃত সম্পদ তার চরিত্র। অর্থ, খ্যাতি, সৌন্দর্য, ক্ষমতা সবই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, কিন্তু একজন মানুষের সততা, দয়া, সত্যবাদিতা, বিনয় এবং আত্মসংযমী তাকে প্রকৃত অর্থে মহান করে তোলে। পৃথিবী হয়তো কিছু সময়ের জন্য বাহ্যিক সাফল্যকে সম্মান দেয়, কিন্তু ইতিহাস সব সময় চরিত্রবান মানুষদেরই মনে রাখে। তাই নিজের চরিত্র গড়ার জন্য যত সময় ব্যয় করবেন তা কোনোদিন বৃথা যাবে না। প্রতিদিন নিজের মধ্যে একটু করে ভালো মানুষ হবার চেষ্টা করুন। কারো সঙ্গে কথা বলার সময় কোমল ভাষা ব্যবহার করুন। অকারণে কাউকে অপমান করবেন না। যাকে সাহায্য করতে পারেন তাকে সাহায্য করুন। যাকে ক্ষমা করা সম্ভব তাকে ক্ষমা করুন। মনে রাখবেন, আপনি পৃথিবীতে যা ছড়িয়ে দেবেন একদিন তা কোনো না কোনো রূপে আপনার কাছেই ফিরে আসবে। অনেক সময় আমরা মনে করি ছোট ছোট ভালো কাজের কোনো মূল্য নেই, কিন্তু একটি ছোট প্রদীপ যেমন বিশাল অন্ধকার দূর করতে পারে, তেমনি একটি ছোট ভালো কাজও কারোর জীবনে বড় পরিবর্তন আনতে পারে। হয়তো আপনার একটি স্নেহ ভরা কথা কারোর ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে। হয়তো আপনার একটি হাসি কারোর সারাদিনের কষ্ট ভুলিয়ে দিতে পারে। তাই কখনোই ভাববেন না যে আপনি ছোট বলে আপনার ভালো কাজের মূল্য নেই। ঈশ্বর মানুষের কাজের আকার দেখেন না, তিনি দেখেন সেই কাজের পেছনের হৃদয়। গীতার আরেকটি অসাধারণ শিক্ষা হলো আত্মসংযম। যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কোনোদিন প্রকৃত স্বাধীনতা পায় না। আমরা অনেক সময় ক্ষণিকের আনন্দের জন্য এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যার ফল দীর্ঘদিন ভোগ করতে হয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন, নিজের মনকে প্রশ্ন করুন, এই কাজটি কি শুধু আজকের আনন্দ দেবে, নাকি আগামীকালও আমার জন্য কল্যাণকর হবে? এই একটি প্রশ্ন অনেক ভুল সিদ্ধান্ত থেকে আমাদের রক্ষা করতে পারে। আজ রাতে ঘুমানোর আগে নিজের হৃদয়ের সমস্ত ভার ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন। যাদের আপনি ক্ষমা করতে পারেননি তাদের ক্ষমা করার শক্তি প্রার্থনা করুন। যাদের আপনি কষ্ট দিয়েছেন তাদের জন্য অন্তর থেকে শুভ কামনা করুন। নিজের ভুলের জন্য অনুতপ্ত হন, কিন্তু নিজেকে ঘৃণা করবেন না, কারণ ঈশ্বর চান না আপনি সারা জীবন অপরাধ বোধে ডুবে থাকুন।
তিনি চান আপনি শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন শুরু করুন। প্রতিটি সূর্যোদয় যেমন একটি নতুন দিনের সূচনা করে, তেমনি প্রতিটি অনুতপ্ত হৃদয়ের জন্য ঈশ্বর নতুন সুযোগের দরজাও খুলে দেন। তাই কখনোই ভাববেন না যে আপনার জীবন শেষ হয়ে গেছে। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পরিবর্তনের সম্ভাবনাও আছে। আজ আমরা কি শিখলাম? আমরা বুঝলাম একাকিত্বের মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে আছে। অতীতকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। ভবিষ্যতের ভয়ে বর্তমানকে নষ্ট করা যাবে না। প্রকৃত সম্পদ হলো সুন্দর চরিত্র, আত্মসংযম, ক্ষমাশীলতা এবং দয়ার মন। যখন আমরা নিজের হৃদয়কে ঈশ্বরের কাছে সমর্পণ করি এবং প্রতিদিন একটু একটু করে ভালো মানুষ হবার চেষ্টা করি, তখন আমাদের জীবন ধীরে ধীরে শান্তি, শক্তি এবং আশায় পূর্ণ হয়ে ওঠে। অনেক সময় মানুষ ঈশ্বরকে খুঁজতে খুঁজতে মন্দিরে যায়, তীর্থে যায়, নানা আচার অনুষ্ঠান পালন করে, কিন্তু নিজের হৃদয়ের ভেতরে তাকাতে ভুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যার হৃদয় সত্য, যার মন নির্মল, যার কর্ম সৎ, তার কাছেই ঈশ্বর সবচেয়ে বেশি অবস্থান করেন। তাই শুধু ঠোঁটে প্রার্থনা নয়, জীবনের প্রতিটি কাজে ভক্তির প্রকাশ ঘটানোই প্রকৃত ধর্ম। যদি তোমার কথায় সত্য থাকে, আচরণে দয়া থাকে, মনে অহংকার না থাকে, তাহলে তোমার প্রতিটি শ্বাসই এক একটি প্রার্থনা হয়ে ওঠে। মনে রেখো, ঈশ্বর শব্দের চেয়ে হৃদয়ের ভাষা বেশি বোঝেন। তাই মানুষের সামনে ধার্মিক হওয়ার অভিনয় নয়, নিজের অন্তরের সামনে সৎ হওয়াই সবচেয়ে বড় সাধনা। আজ রাতের এই নীরবতায় নিজেকে একটি প্রশ্ন করো, আমি কি সত্যিই সেই মানুষ যাকে দেখে ভগবান আনন্দিত হবেন? যদি উত্তর না হয়, তাহলে হতাশ হবার প্রয়োজন নেই, কারণ পরিবর্তনের শুরু হয় একটি সত্য স্বীকার করার মধ্য দিয়েই। ভগবান শ্রীকৃষ্ণ কখনো নিখুঁত মানুষ খোঁজেন না, তিনি এমন মানুষকে ভালোবাসেন যে নিজের ভুল বুঝে প্রতিদিন নিজেকে একটু একটু করে সংশোধন করার চেষ্টা করে। মনে রেখো, চরিত্র গড়া একদিনের কাজ নয়, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে। আজ তুমি একটি মিথ্যে কথা বললে, কাল আরেকটি মিথ্যে বলতে সহজ লাগবে। আবার আজ তুমি একটি সত্য কথা বললে, কাল সত্যের পথে চলাও সহজ হবে। তাই প্রতিটি ছোট কাজের মূল্য আছে, কারণ ছোট অভ্যাসই একদিন বড় চরিত্র তৈরি করে। গীতা আমাদের আরেকটি গভীর শিক্ষা দেয়, যে নিজেকে জয় করেছে সে পৃথিবীকেও জয় করেছে। অনেক মানুষ অন্যকে হারানোর আনন্দে মেতে থাকে, কিন্তু নিজের রাগকে হারাতে পারে না, নিজের লোভকে হারাতে পারে না, নিজের অহংকারকে হারাতে পারে না। বলতো, প্রকৃত বিজয়ীকে? যে অন্যকে পরাজিত করেছে, নাকি যে নিজের দুর্বলতাকে জয় করেছে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের ওপর বিজয়ই সর্বশ্রেষ্ঠ বিজয়। কারণ বাইরের জয় একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু ভেতরের জয় মানুষকে সারা জীবন শক্তি দেয়। আজ থেকে একটি অভ্যাস গড়ে তোলো, কেউ তোমাকে অপমান করলে সঙ্গে সঙ্গে উত্তর দেবে না, কেউ তোমার বিরুদ্ধে কথা বললে সঙ্গে সঙ্গে রাগ করবে না। কয়েক মুহূর্ত নীরব থেকো, কারণ নীরবতার মধ্যে এমন শক্তি আছে যা অনেক সময় হাজার কথার থেকেও বড় উত্তর হয়ে দাঁড়ায়। সব যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই প্রকৃত জয়। কারণ যে নিজের শান্তি রক্ষা করতে পারে সে সবচেয়ে বড় জয়ী। আরেকটি কথা মনে রেখো, মানুষের জীবনে সবচেয়ে বড় দারিদ্র অর্থের অভাব নয়, সন্তুষ্টির অভাব। যার কাছে কোটি টাকা আছে সেও অসন্তুষ্ট হতে পারে, আবার যার কাছে খুব সামান্য আছে সেও পরম শান্তিতে থাকতে পারে। কারণ সুখ জিনিসের পরিমাণে নয়, মনের অবস্থায় লুকিয়ে থাকে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যা নেই তার হিসাব করার আগে যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। দেখবে অভিযোগ ধীরে ধীরে কৃতজ্ঞতায় বদলে যাচ্ছে, আর কৃতজ্ঞ হৃদয় কখনো দীর্ঘদিন অশান্ত থাকতে পারে না। শ্রীকৃষ্ণ আরো বলেন, জীবনে কখনো কাউকে ছোট ভেবো না। আজ যে মানুষটি দুর্বল, কাল হয়তো তিনিই শক্তিশালী হবেন। আজ যে দরিদ্র, কাল তিনি সমৃদ্ধ হতে পারেন। আর আজ যে ক্ষমতাবান, কাল তিনিও সব হারাতে পারেন। সময় সবার জন্য সমান নয়, তাই অহংকার করার কোনো কারণ নেই। অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, আর বিনয় মানুষকে ঈশ্বরের আরো কাছে নিয়ে আসে। মনে রেখো, যে গাছ ফল দেয় সেই গাছই সবচেয়ে বেশি নত হয়ে থাকে। প্রকৃত জ্ঞানী মানুষ কখনো নিজের জ্ঞান নিয়ে গর্ব করেন না। প্রকৃত শক্তিশালী মানুষ কখনো নিজের শক্তি দেখিয়ে বেড়ান না। প্রকৃত ভক্ত কখনো নিজের ভক্তির প্রচার করেন না, তারা নিঃশব্দে নিজের কর্তব্য পালন করেন এবং সমস্ত কৃতিত্ব ঈশ্বরের চরণে সমর্পণ করেন।
আজ যদি তোমার জীবনে কোনো বড় স্বপ্ন থাকে, তাহলে সেই স্বপ্নকে শুধু ইচ্ছা হিসেবে রেখে দিও না, প্রতিদিন তার জন্য পরিশ্রম করো। কারণ গীতা আমাদের অলস আশাবাদ শেখায় না, শেখায় কর্মযোগ। শুধু বসে বসে প্রার্থনা করলে হবে না, প্রার্থনার পরে পরিশ্রমও করতে হবে। ঈশ্বর সেই হাতকেই সাহায্য করেন যে হাত নিজেও চেষ্টা করে। মনে রেখো, ভাগ্য অপেক্ষা করে না অলস মানুষের জন্য, ভাগ্য পথ খুলে দেয় সেই মানুষের জন্য যে প্রতিদিন নিজের কর্তব্য পালন করে। জীবনে এমনও সময় আসবে যখন তোমার ভালো কাজের মূল্য কেউ দেবে না। মানুষ তোমাকে ভুল বুঝবে, সমালোচনা করবে, তোমার আন্তরিকতাকে দুর্বলতা ভাববে। কিন্তু তাই বলে ভালো হওয়া ছেড়ে দিও না, কারণ তুমি মানুষের জন্য ভালো নও, তুমি নিজের চরিত্রের জন্য ভালো। মানুষ আজ প্রশংসা করবে, কাল সমালোচনা করবে, কিন্তু ঈশ্বর সবসময় তোমার অন্তরের সত্য জানেন। তাই মানুষের মতামত দিয়ে নিজের মূল্য নির্ধারণ করো না, নিজের বিবেককে প্রশ্ন করো। যদি বিবেক শান্ত থাকে, তাহলে পৃথিবীর কোনো সমালোচনাই তোমাকে ভাঙতে পারবে না। আর একটি বিষয় কখনো ভুলে যেও না, সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। হারানো অর্থ ফিরে আসতে পারে, হারানো সম্মানও ফিরে আসতে পারে, কিন্তু হারানো সময় আর কোনোদিন ফিরে আসে না। তাই এমন মানুষের জন্য নিজের জীবন নষ্ট করো না যারা তোমার মূল্য বোঝে না। এমন চিন্তার পেছনে সময় নষ্ট করো না যা তোমাকে শুধু দুর্বল করে। বরং প্রতিদিন নিজের জ্ঞান বাড়াও, নিজের মনকে শুদ্ধ করো, পরিবারের সঙ্গে সময় কাটাও, প্রার্থনা করো, ভালো বই পড়ো, ভালো কথা শোনো এবং এমন কাজ করো যা মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে তোমাকে জীবিত রাখবে। কারণ জীবন কত দীর্ঘ ছিল সেটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো জীবন কতটা অর্থপূর্ণ ছিল। আজ রাতে যখন ঘুমাতে যাবে, তখন নিজের হৃদয়কে বলো, আমি কাউকে ঘৃণা করে ঘুমাবো না, কাউকে অভিশাপ দিয়ে ঘুমাবো না, নিজের ব্যর্থতাকে মনে নিয়ে ঘুমাবো না। আমি আমার সমস্ত চিন্তা, সমস্ত ভয়, সমস্ত কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করছি। আগামীকাল যদি নতুন সূর্য ওঠে, তাহলে নতুন সাহস নিয়ে আবার শুরু করব। আর যদি এই রাতই আমার শেষ রাত হয়, তাহলে যেন আমার হৃদয়ে কোনো বিদ্বেষ না থাকে, কোনো অহংকার না থাকে, শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকে। এই বিশ্বাস মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। আজ আমরা কি শিখলাম? আমরা বুঝলাম প্রকৃত ভক্তি শুধু প্রার্থনায় নয়, চরিত্রে প্রকাশ পায়। নিজের দুর্বলতাকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। কৃতজ্ঞতা সবচেয়ে বড় সম্পদ, বিনয়ে সবচেয়ে বড় অলংকার এবং কর্মই জীবনের প্রকৃত উপাসনা। যখন আমরা মানুষের প্রশংসার জন্য নয়, ঈশ্বরের সন্তুষ্টির জন্য জীবন যাপন করি, তখন আমাদের মন ধীরে ধীরে এমন এক শান্তি লাভ করে যা পৃথিবীর কোনো বস্তু দিয়ে কেনা যায় না। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা ভাবি আরো একটু পেলেই আমি সুখী হব, আরো কিছু অর্থ, আরো কিছু সম্মান, আরো বড় বাড়ি, আরো ভালো চাকরি, আরো বেশি পরিচিতি। কিন্তু মানুষ যখন একটি লক্ষ্য অর্জন করে, তখন তার মন আরেকটি নতুন লক্ষ্য তৈরি করে। এভাবেই সারা জীবন কেটে যায়, অথচ শান্তি অধরাই থেকে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যে মানুষ বর্তমান মুহূর্তের মূল্য বুঝতে পারে না, সে ভবিষ্যতের কোনো সাফল্য দিয়েও তৃপ্ত হতে পারে না। তাই প্রতিদিন অন্তত কয়েক মিনিট নিজের জীবনের দিকে তাকাও এবং অনুভব করো তুমি এখনো শ্বাস নিচ্ছ, এখনো নতুন একটি সকাল দেখছো, এখনো ভালো কিছু করার সুযোগ তোমার সামনে আছে। এই উপলব্ধি মানুষকে নতুন শক্তি দেয়। মনে রেখো, জীবন কখনো নিখুঁত হবে না, কিন্তু জীবনকে সুন্দর করে দেখার দৃষ্টিভঙ্গি নিখুঁত হতে পারে। গীতা আমাদের শেখায় প্রতিটি মানুষের ভেতরেই দুটি শক্তি কাজ করে। একটি শক্তি আমাদের সত্য, দয়া, ক্ষমা, ধৈর্য ও ভালোবাসার দিকে নিয়ে যায়। আরেকটি শক্তি আমাদের রাগ, অহংকার, লোভ, হিংসা ও অস্থিরতার দিকে ঠেলে দেয়। প্রতিদিন আমরা কোন শক্তিকে খাদ্য দিচ্ছি তার উপরই আমাদের ভবিষ্যৎ নির্ভর করে। যদি সারাদিন নেতিবাচক কথা শোনো, অন্যের সমালোচনা করো, হিংসা পোষণ করো, তাহলে মন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাবে। কিন্তু যদি প্রতিদিন ভালো চিন্তা করো, ঈশ্বরকে স্মরণ করো, কাউকে সাহায্য করো, নিজের ভুল সংশোধন করো, তাহলে তোমার মন আলোয় ভরে উঠবে। কারণ মন ঠিক সেই রূপই ধারণ করে যাকে সে প্রতিদিন গ্রহণ করে। তাই নিজের মনের দরজায় প্রহরী হয়ে দাঁড়াও, সব চিন্তাকে ভেতরে ঢুকতে দিও না। যেমন তুমি নিজের ঘরে আবর্জনা জমতে দাও না, তেমনি নিজের মনেও অপ্রয়োজনীয় রাগ, ভয় আর ঘৃণা জমতে দিও না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, তার জীবন ধীরে ধীরে স্থির হয়ে ওঠে।
আজকের পৃথিবীতে মানুষ বাইরে থেকে যত উন্নত হয়েছে, ভেতর থেকে ততটাই অস্থির হয়ে পড়েছে। কারণ আমরা সব কিছুর খবর রাখি, কিন্তু নিজের হৃদয়ের খবর রাখি না। তাই প্রতিদিন কিছু সময় মোবাইল, শব্দ আর ব্যস্ততা থেকে দূরে থাকো। নিজের নিঃশ্বাসের শব্দ শোনো, নিজের হৃদয়ের সঙ্গে কথা বলো, ঈশ্বরকে স্মরণ করো। এই নীরবতার মধ্যেই অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে। মনে রেখো, সব উত্তর বইয়ে লেখা থাকে না। অনেক উত্তর শান্ত হৃদয়ে নিজে থেকেই প্রকাশ পায়। আরেকটি বিষয় কখনো ভুলে যেও না, যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তাকে ঘৃণা করে নিজের মনকে বন্দী করে রেখো না। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে মুক্ত করে দেওয়া। যতদিন তুমি ঘৃণা ধরে রাখবে, ততদিন সেই মানুষটি তোমার মনেই বাস করবে। কিন্তু যেদিন তুমি ক্ষমা করতে শিখবে, সেদিন তুমি নিজের শান্তিকে ফিরে পাবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রতিশোধের আগুনে নিজের জীবন পুড়িয়ে ফেলো না। ন্যায়ের ওপর বিশ্বাস রাখো, সময়ের ওপর বিশ্বাস রাখো এবং ঈশ্বরের বিচারের ওপর বিশ্বাস রাখো। যে অন্যায় করে সে একদিন নিজের কর্মের ফল অবশ্যই পায়। তাই প্রতিশোধ নয়, নিজের চরিত্রকে আরো উঁচুতে তুলে ধরাই প্রকৃত উত্তর। আজ যদি কেউ তোমাকে অবহেলা করে, মনে রেখো, মানুষের মূল্য মানুষের কথায় নির্ধারিত হয় না। একটি হীরেকে যদি কেউ সাধারণ পাথর বলে, তাতে হীরের মূল্য কমে যায় না। তেমনি মানুষ তোমাকে না বুঝলেও তোমার প্রকৃত মূল্য ঈশ্বর জানেন। তাই মানুষের স্বীকৃতির জন্য নিজের আত্মসম্মান হারিও না। নিজের মূল্য নিজেই জানো, নিজের বিবেকের কাছে সৎ থাকো। পৃথিবী একদিন না একদিন সত্যকে চিনবেই। ভগবান শ্রীকৃষ্ণ আরো শেখান, প্রতিদিন অন্তত একজন মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো। কারণ তুমি জানো না, সেই মানুষটি হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে। তোমার একটি আন্তরিক কথা, একটি স্নেহ ভরা ব্যবহার, একটি ছোট্ট সাহায্য হয়তো তার জীবনে নতুন আশা ফিরিয়ে আনবে। মনে রেখো, ঈশ্বর অনেক সময় মানুষের সাহায্য মানুষের মাধ্যমেই করেন। তাই কারো জীবনে আশীর্বাদ হয়ে ওঠার সুযোগ পেলে তা কখনো হাতছাড়া করো না। এই পৃথিবীতে যে যত বেশি দেয়, সে তত বেশি সমৃদ্ধ হয়। দান শুধু অর্থ দিয়ে হয় না, সময়ের দান আছে, ভালোবাসার দান আছে, ক্ষমার দান আছে, উৎসাহের দান আছে, জ্ঞানের দান আছে। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি পৃথিবীকে কি দিলাম? শুধু কি পেলাম এই প্রশ্ন করলে জীবন ছোট হয়ে যায়, কিন্তু কি দিলাম এই প্রশ্ন করলে জীবন মহৎ হয়ে ওঠে। আজ রাতে ঘুমানোর আগে নিজের হৃদয়ে একটি প্রদীপ জ্বালাও। সেই প্রদীপের নাম বিশ্বাস। নিজেকে বলো, যা হারিয়েছি তা হয়তো আমার জন্য ছিল না, যা পেয়েছি তা ঈশ্বরের আশীর্বাদ, আর যা এখনো পাইনি সঠিক সময়ে সেটিও আসবে যদি তা আমার কল্যাণে হয়। আমি আমার কর্ম করব, আমি সত্যের পথে চলব, আমি কাউকে ঘৃণা করব না। আমি নিজের মনকে প্রতিদিন আরো পবিত্র করার চেষ্টা করব, কারণ শান্তি বাইরে খুঁজে পাওয়া যায় না। শান্তি জন্ম নেয় সেই হৃদয়ে, যে হৃদয় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস রাখতে শেখে। মনে রেখো, অন্ধকার যতই গভীর হোক, একটি ছোট্ট প্রদীপ তাকে চ্যালেঞ্জ জানাতে পারে। তেমনি জীবনে যতই সমস্যা আসুক, একটি অটল বিশ্বাস, একটি নির্মল হৃদয় এবং একটি সৎ কর্ম তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তাই কখনো আশা হারিও না, কখনো নিজেকে ছোট ভেবো না, কখনো ঈশ্বরের পরিকল্পনার ওপর সন্দেহ করো না। তিনি তোমার জন্য এমন একটি পথ তৈরি করছেন যা আজ তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু একদিন পিছনে ফিরে তাকালে বুঝতে পারবে প্রতিটি দেরি, প্রতিটি কষ্ট এবং প্রতিটি অপেক্ষার মধ্যেও তার অপার করুণা লুকিয়েছিল। আজ আমরা কি শিখলাম? আমরা বুঝলাম প্রকৃত সুখ বাইরের অর্জনে নয়, অন্তরের শান্তিতে। ক্ষমা হৃদয়কে মুক্ত করে, কৃতজ্ঞতা মনকে সমৃদ্ধ করে, সৎ কর্ম জীবনকে অর্থপূর্ণ করে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস আমাদের প্রতিটি অন্ধকার পথকে আলোকিত করে। শ্রীকৃষ্ণ কথার সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। যদি আজকের এই গীতার বাণী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক। হরে কৃষ্ণ।